হালেলুয়া, সবাইকে আরেকবার স্বাগত জানাই আজকের এই রবিবারে প্রচারের জন্য। আমি আপনাকে মনে করে দিতে চাই বা বোঝাতে চাই, আমরা বিশ্বাসীদের জীবনে এটা গুরুত্বপূর্ণ যে ঈশ্বরকে প্রথমে রাখতে হবে। আমরা যখন ঈশ্বরকে প্রথমে রাখি, কারণ ঈশ্বরের দর্শকায় এই কথা উল্লেখ আছে যে ঈশ্বরকে প্রথমে রাখা উচিত, আমরা যেন ঈশ্বরকে বেশি প্রাধান্য দিই। তো আজকের বাক্য হচ্ছে ঈশ্বরকে প্রথম রাখা। তো ঈশ্বরকে প্রথম রাখার জন্য আমাদের যেটা করণীয় আজকে, সেই স্টেপগুলো যদি আমরা না তুলি, তাহলে আমরা আসলে ঈশ্বরকে সেই স্থান দিতে পারি না। আমরা অনেকবার বলতে শুনেছি প্রথম জিনিস প্রথম। সবসময় আমরা অনেকে বলি না, যা প্রথম তা প্রথম। তাহলে প্রথম জিনিসের মূল্য আছে, প্রথম জিনিসের গুরুত্ব আছে, প্রথমটা সর্বশ্রেষ্ঠ বলা হয়। তাই যখন আমরা ভাই বোনরা যখন একসঙ্গে খেতে বসি, যখন মা বা বাবা কোনো কিছু দেয়, খাবার সময় যদি মা খাবার দেয় আর কোনো কিছু গিফটের সময় যদি বাবা গিফট দেয়, তাহলে আমরা দেখি প্রথম কাকে দিচ্ছে। কারণ আমরা সেটাকে দেখে বিচার করি যে আসলে বাবা কাকে বেশি ভালোবাসে বা মা কাকে ভালোবাসে। তো প্রথমের একটা গুরুত্ব আছে। প্রথম জিনিস আমাদেরকে আমার প্রিয়জনকে দেওয়া উচিত। এটি বাইবেলের থেকে এসেছে, যে এই শব্দটি বাইবেল থেকে এসেছে যে প্রথম সম্পর্কে। আর এটা আমরা কোথায় দেখতে পাই? দশম অংশে, যেটা বাইবেল ক্লিয়ারলি বলছে মালাখিতে, দশমাংশ ঈশ্বরের ভান্ডারে আনা উচিত। নৈবেদ্য, যেটা দান বা নৈবেদ্য, সেটা ঈশ্বরের কাছে প্রথম দেওয়া উচিত। বাইবেল যদি আপনি ভালো করে ফলো করেন, সেখানে দেখবেন অনেক কিছু বিষয় লেখা রয়েছে। যেমনি প্রার্থনার সম্পর্কে 500 বার উল্লেখ করা আছে, তার বেশি 500 বারের বেশি উল্লেখ করা আছে প্রার্থনা নিয়ে কথা বলেছে যিশু। এবং বিশ্বাস সম্পর্কে 500 বার কথা বলেছে, 500টা পদ আছে বিশ্বাস নিয়ে। অথচ অর্থ নিয়ে 2000টির বেশি পদ আছে, 2000টিরও বেশি পদ আছে। আমরা এই বিষয়টাকে দেখতে পাই, কারণ আপনি জানেন বা আমরাও জানি, আমরা তার পিছনে বেশি অর্থ খরচা করি, তার কাছে বিশেষভাবে অর্থের মূল্য দিই না। যাকে আমি বেশি ভালোবাসি, যাকে বেশি ভালোবাসি, তার কাছে আমার অর্থের কোনো মূল্যই থাকে না। আমরা চেষ্টা করি তার জন্য সমস্ত অর্থ দিয়ে দিতে পারি। অর্থ প্রমাণ করে আপনি কাকে প্রথমে রেখেছেন, কাকে বেশি ভালোবাসেন। যেরকম বাইবেল আমাদের অর্থ এবং কিভাবে এটি পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে শিক্ষা দেয়। বাইবেল কিন্তু আমাদের প্রকৃতভাবে অর্থকে ব্যবহার করতে শেখায়। অনেকে কিন্তু অর্থ সঠিকভাবে ব্যবহার করতে না জানার দরুন বহু অর্থ কামানোর পরেও, ইনকাম করার পরেও তার অর্থ ব্যর্থ হয় এবং সে একদিন ক্লাপস হয়ে যায় বা ভেঙে যায়, তার বিজনেস থেকে নিয়ে সব কিছু পড়ে যায়। দেখছি খুব ভালো উঠছি, খুব অর্থ কামাচ্ছি, কিন্তু অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার জন্য তার অর্থ জীবন নষ্ট হয়। তাই বাইবেল আমাদের শেখায় অর্থ কিভাবে ব্যবহার করা উচিত। কারণ অর্থ আসলে ঈশ্বরের কাছ থেকে একটি পরীক্ষা। অর্থ ঈশ্বরের কাছ থেকে একটি পরীক্ষা। অর্থ কিন্তু অনেকে অর্থের জন্য ঈশ্বরকে ত্যাগ করে দেয়। এটা পরীক্ষা, এটাকে খুব ভালো করে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ মথি তার 6 অধ্যায় 21 পদ, মথি তার 6 অধ্যায় 21 পদে বলছে, কেননা যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। কেননা যেখানে তোমার ধন সেখানে তোমার মন থাকিবে। জেনে রাখবেন, আপনার অর্থ যেখানে ব্যবহার করেন সেখানেই কিন্তু আপনার মন থাকে। আপনি যদি বাহ্যিক কাজে ব্যবহার করেন, আপনি যদি কুকাজে ব্যবহার করেন, আপনি যদি নেশা ভাঙে ব্যবহার করেন, আপনার মন ওখানে স্থায়ী হয় এবং আরো অর্থ তার পিছনে ঢালতে থাকেন এবং আপনার নেশাতে পরিণত হয়। এবং একটা সময় আসে আপনি চাকরি বাকরি বিজনেস সব ত্যাগ করে ওই নেশাতে ঢুকে যান, এবং এমন সময় আসে যখন আপনার কাছে আর কিছু থাকে না। সেই জন্য অর্থকে পারফেক্টলি ইউজ করার জন্য, যেখানে তোমার ধন সেখানে তোমার মন, এমন জায়গায় অর্থকে ইউজ কর যেখানে মন থাকবে এবং আশীর্বাদ থাকবে। তুমি কিভাবে অর্থ পরিচালনা করো, তোমাকে অগ্রাধিকার দিতে দেখাও। মানে আমরা কিভাবে অর্থকে ব্যবহার করি, সেই অর্থকে আমি দিতে বা সেবা কাজে ব্যবহার করতে যেন ঈশ্বরকে দেখাতে পারি। তুমি কিভাবে অর্থ পরিচালনা করো জীবনে, তুমি যে আশীর্বাদগুলি বা তুমি যে আশীর্বাদগুলি পেতে চাও তার জন্য কি সেই অর্থ ব্যবহার করো। কারণ দান, দশমাংশ এবং নৈবেদ্য একটি আশীর্বাদ।
দান বা দশমাংশ নৈবেদ্য, এইটা কিন্তু ঈশ্বরীয় দিক দিয়ে আশীর্বাদ। দশমাংশ এর অর্থ হলো আপনি আপনার সমস্ত ফলের প্রথম 10%, আপনার আয়ের প্রথম 10% আপনাকে যা দেওয়া হয়েছে তার 10% ঈশ্বরকে দান করুন। দশমাংশ দান করার জন্য সর্বদা বিশ্বাসের প্রয়োজন। আপনার কাছে যা আছে তার 10% ঈশ্বর দান করুন, ঈশ্বরকে দান করুন। তারপর দেখুন যে আপনার কাছে যা অবশিষ্ট আছে তার যথেষ্ট পরিমাণ আছে কিনা। এটি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস এবং আস্থার প্রকাশ করে। ঈশ্বর আপনার জন্য এটি সম্ভব করে তুলে যে দশমাংশের পরে যা অবশিষ্ট আছে তা যথেষ্ট হবে। দশমাংশ দান করার মাধ্যমে যেন আমরা ঈশ্বরকে বলছি, আমি তোমাকে অর্থাৎ ঈশ্বরকে প্রথম চিহ্ন হিসাবে দেখছি বা প্রথম প্রেম করছি। আমি আপনাকে আমার জীবনের প্রথম রাখছি এবং আমি বিশ্বাস করি যে আপনি আমার জীবনের বাকি জিনিসগুলোকেও যত্ন নেবেন। এটা প্রাথমিক উপায় যে আমরা স্বীকার করি যে ঈশ্বর প্রথম। আপনি জেনে রাখুন, যখন আপনি দশমাংশ দেন না, 10% তো আপনি ঈশ্বরকে দেন, 90% যেটা থাকে সেইটা যাতে বাহ্যিক ব্যবহার না হয়, ডক্টরের ঘরে না যায়, সুদে না যায়, উকিলের ঘরে না যায়, বাহ্যিক উড়ে না যায়, নেশা ভাঙে না যায়, অ্যাক্সিডেন্টে না যায়, চুরিতে না যায়, তার সুরক্ষার জন্য আমরা ঈশ্বরের কাছে এটা রাখি আর ঈশ্বর সেটা সুরক্ষিত করে। আমেন। যাত্রা পুস্তক তার 23-19 পদ, যাত্রা পুস্তক তার 23-19 পদে বলছে, তোমার ভূমির শাকপক্ষ ফলের অগ্রিমাংশ তোমার ঈশ্বর সদাপ্রভুর গিয়ে আনিও। ঈশ্বর সদাপ্রভুর গিয়ে আনিও, এইটা কিন্তু আপনি অন্য কোথাও দিতে পারবেন না। দেখবেন অনেকে ছোট ছোট গ্রুপ উঠেছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে প্রার্থনা করে আপনাকে বলে দশমাংশ দিতে, কিন্তু এটা রিয়ালিটি নয়। আপনাকে ঈশ্বরের গৃহে আনা উচিত। মণ্ডলীতে, যাদের মণ্ডলী আছে, স্থায়ী মণ্ডলী, ঈশ্বরের দেহ কিন্তু মণ্ডলী। এখানে কিন্তু অনেক বিবাদ আছে। আপনি যদি বুঝতে না পারেন, আপনি কিন্তু ভুলভাবে আপনি সেই দানকে ব্যবহার করবেন, কিন্তু দানকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত। এবং তারপরে বলছে, ছাগবৎসকে তাহার মাথার দুগ্ধ পাক করিও না। মানে প্রথম শিশু সেটা ঈশ্বরের, এমনকি যদি ছাগল হয় তাকে দুগ্ধ পান করতেও দিও না, আগে ঈশ্বরকে দাও। ঈশ্বরকে প্রথম দেবা প্রয়োজন আছে। আমেন। হিতোপদেশ 3:9-10, হিতোপদেশ 3:9-10, সেখানে বলছে, তুমি সদাপ্রভুর সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। আমরা সদাপ্রভুকে যেন সম্মান করি নিজের ধনে, অর্থ দিয়ে যেন আমরা সম্মান করি। শুধুমাত্র কাঁদলে চিৎকার করলেই আপনার সম্মান আসে তা নয়। ঈশ্বর কিন্তু আপনাকে দেখতে চাই আপনি অর্থতেও কি ঈশ্বরকে সম্মান করছেন। আমেন। যদি আমরা দেখি জাকরিয় সম্পর্কে গল্পটা যদি ওখানে দেখি, জিহোশিয়ার যে ঘটনাটা আমি একটু বলি। যখন জিহোশিয়া এই শহর দখল করার কথা ছিল, তখন প্রভু তাকে কঠোর নির্দেশ দিয়েছিল যে জেরিকিও থেকে সমস্ত রৌপা এবং সোনা প্রভুর ঘরে দিতে হবে, কারণ এটি ছিল প্রতিশ্রুত দেশে প্রথম জয় শহর, এটি ছিল প্রথম ফল। জিহোশিয়া 6:18 পদে বলছে, জিহোশিয়া বলিলেন, আমি 10টি শহর সম্মত করব এবং 10ম শহর থেকে আমি ঈশ্বরকে সোনা এবং রূপো দেব। এটা জিহোশিয়া প্রতিজ্ঞা করেছিল। জিহোশিয়ার প্রথম থেকেই দিয়েছিলেন। জিহোশিয়া যখন শুরু করেছিল তখন প্রথম থেকেই দিয়েছিলেন, এবং তারপর ঈশ্বর তাকে বহু বিজয় শহর এবং সোনা এবং রূপা দিয়েছিল। ঈশ্বরও তার কথায় বিশ্বস্ত ছিল এবং বহু শহর দিয়েছিল। একজন ব্যক্তি ছিল তাদের মধ্যে, আখেন। সেই আখেন সৈন্য
অবাধ্য হয়েছিল এবং নিজের জন্য এটি গ্রহণ করেছিল এবং সে অভিশপ্ত হয়েছিল। সে নিজের জন্য কিছু জিনিস লুকিয়ে চুরি করেছিল এবং তার জন্য সে অভিশপ্ত তো হয়েছিল। শুধু সে অভিশপ্ত হয়নি, পুরো দেশ, পুরো রাজ্য অভিশপ্ত হয়েছিল। আমরা যদি জিহোশিয়ার পুস্তক দেখি, জিহোশিয়ার পুস্তক 7 অধ্যায় 10 থেকে 12, সেখানে এই ঘটনাটা দেখতে পাই। তখন সদাপ্রভু জিহোশিয়াকে কহিলেন, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো? ইসরায়েল পাপ করিয়াছে। একদম পরিষ্কার কথা, ইসরায়েল পাপ করিয়াছে, এমনকি তারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়াছে, আবার আপনাদের সমগ্র মধ্যে তা রাখিয়াছে। এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেননা তারা বর্জিত হইয়াছে, তাহাদের মধ্যে হইতে সেই বর্জিত বস্তু উৎপাট না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। যে চুরি করেছিল সে সেখানে ছিল এবং তার সমস্ত চুরি জিনিস নিয়ে তাদের ওখানেই ছিল। যে দেশকে ঈশ্বর আশীর্বাদ করছে, বলছে উৎপাট করে দাও, তুলে ফেলে দাও, সরিয়ে দাও, ওকে বার করে দিতে বলছে, ওকে শেষ করে দিতে বলছে, নালে ওই ইসরায়েলের উপরে অভিশাপ থাকবে। আর তারা তাই করেছিল। পরে যদি পড়েন আপনি, তারা তাই করেছিল। তারপরে আবার আশীর্বাদ ফিরে এসেছিল, ঈশ্বরের হাত ফিরে এসেছিল। ঈশ্বর কিন্তু পছন্দ করে না ঈশ্বরীয় চুরি, ঈশ্বরের প্রতিজ্ঞার জিনিস চুরি করা ঈশ্বর একদমই পছন্দ করে না। তাই আমাদেরকে এই বিষয়ে বিশেষভাবে সচেতন হওয়া উচিত যে আমরা যেন ঈশ্বরের কাছে বিশ্বস্ত হই। আমি অনেককে জানি যারা দশমাংশ বলে দিচ্ছি বলে 200 টাকা 100 টাকা দেয়, তার ইনকাম হয়তো 10,000 টাকা, সেই অনুসারে তার কত হওয়া উচিত। কিন্তু আমরা কি করি? ঈশ্বরের টাকা চুরি করি আর বিনাশ হই। আমি জানি শুনতে খারাপ লাগছে, কিন্তু রিয়েলিটি। ঈশ্বর বলছেন যে ইসরায়েলেরা তাকে পোশাক পরিয়েছে, তাই তাদের উপর কোনো আশীর্বাদ নেই, মানে তাকে ঠকিয়েছে। যদি মালাকি ভাওবাদীর পুস্তক 3 অধ্যায় 8 থেকে 9 দেখি, মালাকি ভাওবাদীর পুস্তক 3 অধ্যায় 8 থেকে 9 যদি দেখি, মনুষ্য কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকিয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশ এবং উপহারে, মানে অফরিং, দশমাংশ এবং উপহারে তোমরা অভিশাপে শাপগ্রস্ত। হ্যাঁ, তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইয়াছ। দশমাংশ আর উপহার শ্রেষ্ঠ থাকা দরকার। উপহারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে অফরিং খুব গুরুত্বপূর্ণ। আপনি কি হৃদয় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কতটা ব্লেসিং ভাবে দিচ্ছেন, এটা ইম্পর্টেন্ট নয় আপনাকে অনেক দিতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট আপনি খুশি মনে স্বইচ্ছায় দিচ্ছেন এবং পারফেক্ট দিচ্ছেন। ওকে, দশমাংশ এবং দান নৈবেদ্য এর মধ্যে পার্থক্য রয়েছে। দশমাংশ হলো কেবল ঈশ্বরের কাছ থেকে ফিরে যাওয়া, যা তিনি বলেছেন যে তার। দশমাংশটা আসলে ঈশ্বরের, আমরা ঈশ্বরকে ফিরিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমরা আমাদেরটা দিচ্ছি না। দশমাংশ 10% আসলে বাইবেল ভিত্তি অনুসারে এটা ঈশ্বরের, যে আমাকে সুস্থ সবল রেখেছে, আমাকে সেই অধিকার দিচ্ছে, আমার জীবনের সাকসেস দিচ্ছে, আমাকে সৃষ্টি করেছে, এই পৃথিবীর সবকিছু আমার, আর তার প্রতিফলে আমি আনন্দের সঙ্গে কাজকর্ম করে, এইটা 10% ঈশ্বরের। ওকে, চিন্তা করুন আপনি বিজনেস সজ্জা, আপনি কি করে 10% দিতেন, বা আপনার সংসার চলতে কি করে? ঈশ্বর আপনাকে দিয়েছে, আপনি তারটা রিটার্ন করছেন। এটা কখনোই ভাববেন না আমি ঈশ্বরকে দিচ্ছি, এটা আমরা কখনো ঈশ্বরকে দিই না। যা ঈশ্বরের তা ঈশ্বরকে রিটার্ন করছি। ধরুন ফর এক্সাম্পল, আমি আপনাকে 1000 টাকা দিয়েছি, তার মধ্যে দিয়ে আপনি আমাকে যদি 1000 টাকা রিটার্ন করেন, সেটা আপনি দিচ্ছেন না, আমারটা আমাকে রিটার্ন করছেন। আমরা ঈশ্বরেরটা ঈশ্বরকে রিটার্ন করছি, কিন্তু উপহার টোটালি ডিফারেন্ট। যা তিনি বলেছেন স্থানীয় গির্জার মাধ্যমে বা স্থানীয় মণ্ডলীতে ঈশ্বরকে দশমাংশ প্রদান করা, যা আপনার হাতে থাকা আশীর্বাদকে নিয়ে আসে। এটা কিন্তু নিয়মিত আপনাকে মণ্ডলীতেই দশমাংশ দেওয়া উচিত। মণ্ডলীতে, আপনি অন্য কোথাও দিতে পারেন না। আর এর জন্য ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। মালাকি ভাওবাদীর পুস্তক 3:11, মালাকি ভাওবাদীর পুস্তক 3:11 বলছে, আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্ৎসনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না,
এবং ক্ষেত্রে তোমাদের দাক্ষালতার ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। যখন আমরা ঈশ্বরকে দিই, তিনি আমাদের বাকিটাকে সুরক্ষা করে, সম্মান করে, রেসপেক্ট করে। শুধু রেসপেক্ট নয়, মানে রেসপেক্ট নয়, তিনি আমাদেরকে সুরক্ষা করে, আমাদেরকে গাইড করে। দেখবেন আপনাকে সঠিক সময় সঠিক জিনিস করবে। আপনি হয়তো একটা জমি কিনতে যাচ্ছেন, সেটা ঠকাবার চরিত্রে রয়েছে, সে টাকাটা নিয়ে নেবে, সঠিক সময় ঈশ্বর আপনাকে গাইড করবে যাতে আপনার টাকা বিনাশ না হয়। এটা হচ্ছে দশমাংশের সুরক্ষা। আমেন। দশমাংশের সুরক্ষা। তাই আপনাকে আর আমাকে দশমাংশ দানকারী হওয়া উচিত। আমেন। দশমাংশ হলো যা ঈশ্বরের, নৈবেদ্য হলো এমন কিছু যা আপনি দেখেছেন আশীর্বাদকে, নৈবেদ্য যেটা এক্সট্রা, এবং এটি বৃদ্ধি পাবে এবং আরো ফল আনবে। এটা কিন্তু বৃদ্ধি পাবে এবং ফল আনবে। এর খুব সাধারণ উদাহরণ আমি দিতে পারি। উপহার হলো এমন কিছু যা আপনি দশমাংশের উপরে দেন, কারণ যা ভাগ করা হয়েছিল তা কেবল বহু গুণে বৃদ্ধি পেয়েছিল। যেমনি আমরা 2টি মাছ 5টি রুটিকে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যিশু কি করেছিল, ওদের কাছে চেয়েছিল, আর ওরা 2টি মাছ আর 5টা রুটি দিয়েছিল। আর যিশু কি করেছিল, তাদের দেওয়াকে আশীর্বাদ করে বহু গুণে বৃদ্ধি করেছিল। আপনার দশমাংশ এবং নৈবেদ্য দিয়ে আপনি দেখান যে আপনি ঈশ্বরকে ভালোবাসেন। ঈশ্বরের আইন ও নীতিগুলি আপনার জন্য গুরুত্বপূর্ণ, ঈশ্বর আপনার জন্য প্রথম। এটাকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ। দেখবেন এটা খুব চ্যালেঞ্জিং হয় দশমাংশ দেওয়া। এত টাকা ঈশ্বরকে দেবো, আপনার খুব কষ্ট হয়, এত টাকা দেবো, কিন্তু 90% 10% দিচ্ছেন, 90% আপনার যে সুরক্ষা পাচ্ছে, আপনার যে আশীর্বাদ হচ্ছে, আপনি এটা দেখতে পাচ্ছেন না, আপনি এটা বোঝার চেষ্টা করছেন না। কিন্তু আপনার ভালোবাসার সঙ্গে এই 10% দেওয়া উচিত, কারণ ঈশ্বর বাকিটাকে আশীর্বাদ করে এবং উপচে দেয়। আমেন। আজকের ফুল প্রচার এর 3টি শিরোনাম বা 3টি বিষয় আমি বলতে চাই। এই ফুল প্রচার, পুরো প্রচারের গুরুত্ব, আমাদের সর্ববিষয় ঈশ্বরকে প্রথম রাখতে হবে। এই প্রচারের উদ্দেশ্যে সব ক্ষেত্রে সেখানে অর্থ আমাদেরকে ঈশ্বরকে প্রথম রাখতে হবে। দশমাংশ হলো যা ঈশ্বরের, তা ঈশ্বরকে ফিরিয়ে দেওয়া। এটা আমাদের না, এটা ঈশ্বরের প্রতি বিশ্বস্তভাবে আমাদের ফিরিয়ে দেওয়া। সেখান থেকে আমরা কাটছাট করতে পারি না। পারফেক্ট দশমাংশ দেওয়া উচিত, কম করে নয়, পারফেক্ট দশমাংশ দেওয়া উচিত। 3 নম্বর, আমাদের উপহার আর দশমাংশ প্রমাণ করে যে আমরা ঈশ্বরকে কতটা ভালোবাসি। উপহার দশমাংশ আমাদেরকে প্রমাণ করায় ঈশ্বরের কাছে যে আমি ঈশ্বরকে কতটা ভালোবাসি। খ্রিস্ট ভাই বোন, এই প্রচার আমি বিশ্বাস করি আপনার আধ্যাত্মিক জীবন এবং ফাইন্যান্সিয়াল জীবনে অনেক আশীর্বাদ করবে। ফাইন্যান্সিয়াল ব্লেসিংকে পাওয়ার জন্য দেওয়া শেখা প্রয়োজন এবং ঈশ্বরের বাক্য অনুসারে বিশ্বস্তভাবে দেওয়া উচিত। তাই আজ যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছেন, ফাইন্যান্সিয়াল ভাবে ভেঙে পড়ছেন, ফাইন্যান্সিয়াল ভাবে আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, আপনার চাকরি জীবন, আপনার অর্থ জীবনে খুব ঘাটতি হচ্ছে, আমি আপনাকে বলতে চাই আপনি দশমাংশ দিতে শুরু করুন এবং পারফেক্ট উপহার দিতে শুরু করুন, কারণ ব্লেসিং সেখান থেকে আসবে। আমেন। আসি প্রার্থনা যায়। পবিত্র পিতা, আমি প্রার্থনা করি আজকের আমাদের জীবনের অর্থের কত মূল্য রয়েছে, কিন্তু তার থেকেও প্রথম তুমি। তাই প্রভু, আমরা যেন প্রথম স্থান তোমাকে দিতে পারি, অর্থের থেকেও বেশি তোমাকে ভালোবাসতে পারি, তোমাকে যেন আমার জীবনকে গুরুত্ব দিয়ে তোমার কাছে সমর্পণ করতে পারি, অর্থ দিয়ে তোমাকে ভালোবাসতে পারি, অর্থ দিয়ে তোমাকে সম্মান করতে পারি পিতা। তাই যতজন আজকের এই বাক্য শুনলো, তাদের জীবনের ফাইন্যান্সিয়াল বৃদ্ধিকে তুমি দাও, ফাইন্যান্সিয়াল ডিপ্রেশন থেকে তাকে বার করো, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে তাদের বার করো এবং তোমাতে বিশ্বস্তভাবে চলার জন্য উদ্যত করো। প্রভু, আমি বিশ্বাস করি প্রত্যেকের প্রার্থনা তুমি শুনলে। ধন্যবাদ দিই এই বাক্যের জন্য। তুমি আমাদের আশীর্বাদ করো। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই। আমেন। আজকের যদি আপনার এই বাক্য ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছে তাদের কাছে অবশ্যই দিবেন, যাতে তারা বেরিয়ে আসতে পারে। কি জানি আপনার এই লিঙ্ক শেয়ারের মাধ্যমে হয়তো সে সুসাইড থেকে বাঁচতে পারে, ডিপ্রেশন থেকে বাঁচতে পারে। আপনি সেই ব্যক্তি হবেন যে অন্যকে বাঁচাবার কাজ করছেন। বাইবেল বলে সমুদায় জগতে সুসমাচার প্রচার করো। হয়তো আপনি যেতে পারছেন না, এই বাক্য শেয়ারের মাধ্যমে করতে পারেন। সাথে মনে রাখবেন, আপনারা যদি চান আমরা আপনাদের জন্য প্রার্থনা করি, আপনাদের ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে প্রার্থনা করি বা কোনোভাবে গাইড করি, আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া, দেখুন নিচে একটা নাম্বার দেওয়া হচ্ছে,
ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই টেলিগ্রাম নাম্বার। আপনি চাইলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বিলিভার চার্চ, আপনি চাইলে আমাদের ফেসবুকে ফলো করতে পারেন, দেখবেন সব কিছুতে আপডেট দেওয়া রয়েছে। আপনি যান আর গিয়ে ফলো করুন, এবং সাথে আপনার কোনো কমেন্ট থাকলে অবশ্যই করবেন, এবং কোনো রকম কন্ট্যাক্ট করতে চাইলে আপনি চাইলে কল করে প্রার্থনাও নিতে পারেন ওই নাম্বারেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের প্রভু অনেক আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।